মানে এই যে এখানে যে বালু চালায়, মানে বালু উঠাইতেছে ড্রেজার চালায়, এই বিষয়টাতে আসলে বালু ওঠানটা অবৈধ। আর কিভাবে ওঠাইতেছে ওটা তো আমরা বলতে পারবো না। মানে আপনারা দেখেন রাতে বা দিনে কে এগুলা বালু নিয়ন্ত্রণ করে ওঠাই করে? ওটাই যারা রেজার চালায় তারাই। মানে ড্রেজার চালায় মানে কে কে? এই সেইগুলা কি আপনাদের গ্রামের মানুষ না অন্য কেউ? আমাদের গ্রামেরই। কে কে? আর জানি তো একজনের নামই জানি, রাজশাহীদের মিশিং এডি জানি। আর রাস্তায় বসে। তো এটা কতদিন যাবত বালু উত্তোলন করে বিক্রি করতেছে এইভাবে? না, এই 3 দিন ধরে চালাইতেছে। এর আগে আগে চালাইতো যখন আমলি ক্ষমতা ছিল তখন চালাইতো। তখন চালাইতো আর কি আওয়ামী লীগের লোকজন? আমলিগের দোষর। হ্যাঁ, আমলিগের আগেও চালাইতো এখনো চালায়। তো এগুলো আপনারা স্থানীয় এলাকাবাসী কোনো নিষেধ করেন না বা আপনাদের কোনো ক্ষতি হয় না? আর ক্ষতি মনে করেন যার জায়গা সেই ওটাইতেছে মনে করেন। তো ওখানে আমরা নিষিদ্ধ কিছু করতে পারি না। কিন্তু যে যার জায়গা পাশাপাশি তো অন্যদের জায়গা ভেঙে পড়বে, আপনার জায়গাতে উঠাইলেন কিন্তু অন্যের জায়গা তো দইসা পড়বে, আবাদি জমি তো নষ্ট হয়ে যাবে। আর পাশের যে জায়গা আছে তার করতে হবে, আর নিষেধ দিতে হবে। আমরা তো নিষেধ দিতে পারি না। তো এটা আপনারা যারা আমাদের নিষেধ কি শোনে নিষেধ করলে? আমরা নিষেধ, আমি বলতে নিষেধ করি নাই। কারণ আমাদের উপরে সিনিয়র যারা আছে তারা নেতৃবৃন্দ তারা কিভাবে চালাইতেছে সেটা বলতে পারি। 18 ভূমিদস্যু অনেকের বাড়ি ধ্বংস করে দিচ্ছে নিয়মিত এরাই চালায়। আমি ওইদিকে আপনি বলেন যেভাবে বলছেন। এই দেখতে পাচ্ছেন এই যে হ্যাভি বাংলা ডেজার কুরুটিয়াপাড়া বিল, পাশেই দেখা যাচ্ছে নিরেল। অর্থাৎ এই বিলে আমরা দেখতে পাচ্ছি একাধিক ড্রেজার, এই যে দেখতে পাচ্ছেন রীতিমতোই রাশেদ, রাজাউল, এরা বাথুলি সাদির, ফারুক কুরুটিয়াপাড়ার, এরা রীতিমতো এই যে দেখতে পাচ্ছেন ড্রেজার বিলের মাঝে টাগের মাঝে অবস্থান। এই ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। কিন্তু স্থানীয়দের দাবি যে অভিযোগ, তারা বলেন উপজেলা নির্বাহীকে জানিয়েও কোনো সঠিক ব্যবস্থা হচ্ছে না। বাসাইল উপজেলা নির্বাহী একাধিকবার জানিয়েও কোনো ব্যবস্থা বা প্রতিকার না পাওয়ার কারণে আমরা চলে এসেছি বিষয়টা দেখানোর জন্য সকলকেই। দেখতে পাচ্ছেন যে অবৈধ বাংলা ড্রেজার যেগুলো দিয়ে বিলের মাটি উত্তোলন করা হচ্ছে এবং প্রতিবেশী যারা আবাদি জমির মাটিও এখানে নেওয়া হয়। স্থানীয়দের দাবি যে এটা তারা প্রতিনিয়তই করছে কিন্তু প্রশাসন উদ্যোগ ব্যবস্থা নেয়নি। অর্থাৎ বাংলা ড্রেজার অবৈধ হলেও আর মাটির যে বালু খেকোরা আছে তাদের বহল তবিতই আছে ভূমিদস্যুরা। এটার প্রতিকারের জন্য তারা সঠিক ব্যবস্থার জন্য আমরা চলে এসেছি এই 3 জন ভূমিদস্যুর জন্য। রাতের আধারে এখন অবৈধভাবেই ড্রেজার চলে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো কুরুটিয়াপাড়া, আর যারা ড্রেজার চালায় বালু উত্তোলন করে তারা হচ্ছে রাশেদ, রেজাউল, ফারুক। সেই দৃশ্য এবং কি ড্রেজার ভিডিও নিতেই আমরা চলে যাচ্ছি ওইদিকে। জানতে চাচ্ছি যে আপনাদের ইউনিয়নের একজন সমাজসেবক এবং কি বিশিষ্ট ব্যক্তি হিসাবে এলাকায় বিভিন্ন এলাকার খোঁজখবর রাখেন। তো এই যে এখানে যে বালি উত্তোলন করা হচ্ছে নিয়মিত রাতে বা দিনে সবসময়ই, এই যে স্থানীয় কিছু ব্যক্তিবর্গ স্বার্থান্বেষী মহল, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আমার কথা হলো যে যারা এর আগে আওয়ামী লীগ করছে তারাই এখন এই কাজগুলা করে অথবা দৌড় চাবাইতেছে বিএনপির, আমাদের মতো বিএনপির নাম ভাঙ্গিয়ে বলতেছে অমুক নেতা আছে। আসলে তো আমরা এগুলার পক্ষে না, আমরা এগুলার বিপক্ষে। এগুলা আমরা তো দুর্নাম কামাই করতে রাজি না। এখন যদি ওরা চালায় ডেজার চালায় বলবে সব সারা দুনিয়ার মানুষ বলবে যে বিএনপির লোকে করতেছে। আসলে তো বিএনপির লোক এগুলা কিছু করতেছে না। তা এর জন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, আমরা এটার প্রতিবাদ চাচ্ছি যে এই ধরনের কোনো কাজ জানি, ডেজারের কাজ জানি কোনো কিছু হয় না। এমনকি প্রশাসনের কাছে আমরা টিউনু সাহেবের কাছে আবেদন করতেছি
এটা প্রশাসন ভাইকে আমরা মনে করেন যে সব সময় অবগত করছি, তাতে যাতে এরা যাতে এই কাজগুলা করতে না পারে। আমি এই বললেই মানে আবার যে ছেলেগুলা করতেছে সে রাশেদ, এমনকি ফারুক, এগুলো তো রেজাউল, বাতুলির, এরাও তো আওয়ামী লীগ করে, এদের নামে কিছু মামলাও হয়েছে। আমরা এটা জানি যে ওরা আওয়ামী লীগের লোক, আমিরের দোসর, আওয়ামী লীগের কুখ্যাত, এগুলা এগুলা এদের নামে হইলো মামলা হয়ে গেছে। এগুলাও একটু দেখবো, অথবা আমরাও হয়তো একটু দেখবো। এই প্রশাসনের কাছে আমার এই আবেদন, এদের একটু অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। তুমি ফোন করে ফেসবুকে দিয়ে দাও। মামলা কি তো মামলা ধীরে ধীরে মামলা আছে তারা কখন জায়গা পাবলিকের ক্ষতি করে তারাই যে ডেজার চালাইছে। ঠিক আছে, পাইপ কোন পর্যন্ত দেখা যাইতেছে। আপনি বলেন যে এই যে কে ফেলতেছে মাটি, আপনি যতদূর জানেন। এটা রাশেদ ফারুক এই মাটিগুলা ফেলাইতেছে। এটা কি আপনি স্থানীয় উপজেলা নির্বাহীকে জানাইছেন? ওনাকে জানাইছি, উনি কয় ব্যবস্থা নিতেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। উনি ব্যবস্থা নেয় নাই, সকালে কথা বললাম। এগুলো কি দিনে ফালায় নাকি রাতের বেলা? এটা রাত্রে সারা রাত ফেলায়। কে ফালায়, এই বিষয়ের নাম কি জানেন? এটা তো যে ফারুক, রাশেদ, আরো 2-4 জন আছে, এরা আমলিগের দোসর। একটা সময় ছিল আমলিগের সাথে আমলিগের নাম নিয়ে অনেক কিছু করতো, এখনো সেইভাবে করতে আছে। আপনি যে কি জন্য এই ডেজারের বান দেওয়ার জন্য আসছেন? ধরেন আড়ে দাম নিয়ে আইছে, এটা আমার কাছে করে না, কাছে না কথা কথা লাইনার বান দেন। ডেজারের বান দিতেছেন এখন। এখন আপনাদের কোনো ভয় নাই। না, এখনো বান দিতেছেন। ডেজারের বান দেওয়ার জন্য আসছেন তো? নিয়ে এসে কোথায় দেখেন আলো বান দেন এই হিসাবে। আপনার কোনো ভয় নাই? না, হেজন্য না, হয়তো। এই লাবু ভাই, আপনার যদি হাইটে হাইটে তারা ফুটেজটা নেন, আইন আমার সাথে আইন। বান দিতেছে, ঠিক আছে, আপনি লাইভ নেন, ওইভাবে লাইভ নেন। বান দিতেছে, সিরাজগঞ্জ থেকে লুকায় না, বান দিতেছে প্রতি রাত্রে রাত্রে মাটি কাটে। বান দিতেছে, কথাবার্তা করবেন না, তাহলে কিভাবে আপনি কি করবেন? আপনি এনে ডাইরেক্ট কি অফিসে যান। এই বাড়ি কার? এই বাড়ি কার? হ্যাঁ, নাম কি ওনার? নাম কার ওনার? আরে পাইপ রাশেদ, রাশেদ মামা, রাশেদ মামার। ও বুঝছি, ওনার বাড়ি এখানেই। গ্রাম কোথায়? এটাই, এই যে ওনার রাশেদ সাহেবের